বগদাদ নগর নাম শুনেছেন? ওই বগদাদ নগরে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কুস্তি খেলোয়াড়, যার নাম হলো জুনাইদ বগদাদি নাম। জোরে বলেন নামটা কি? জুনাইদ বগদাদি নাম হলো জুনাইদ। বগদাদ নগরে বাস করার কারণে বগদাদি বলা হয়। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, উনি তৎকালীন জামানায় ছিলেন কুস্তিবীর, বিশাল একজন কুস্তি খেলোয়াড়। তৎকালীন জামানায় ওনার সঙ্গে কুস্তি খেলে কেউ পারে না, ওনার সঙ্গে কেউ কুস্তি ধরতেও আসে না। কারণ যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, ওনার সঙ্গে কুস্তিতে কেউ পারে না, এই জন্য কেউ তার সঙ্গে কুস্তি ধরতে আসে না। ও মুসলমান শোনো, রাসূলের প্রতি পীরদের কত ভালোবাসা, জুনাইদের কত ভালোবাসা, আপনাদের কত ভালোবাসা, এটা আমি বুঝাইতে চাই। দুইটি কথা আমি বলে আসি, তারপর আলোচনায় ফিরে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনাইদের সঙ্গে ওই তৎকালীন জামানায় কেউ কুস্তি লড়ার জন্য আসে না। হঠাৎ করে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা একটা হ্যাংলা মানুষ আসলেন জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আল্লাহু আকবার বলেন না? রাজার দরবারে এসে বলেন, হুজুর আমি জুনাইদের সঙ্গে কুস্তি খেলবো। উনি বললেন, বাবা কুস্তি খেলবা? জুনাইদের নাম শুনেছো? বলে শুনেছি। বলে এর সঙ্গে তুমি তার তো একটা বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই, তুমি তার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছো। বলে আইসি আমি কুস্তি ধরবো। বলে তুমি তো পারবা না, জীবন নিয়ে যেতে পারবা না। লোকটা বলে না, তবু আমি ওর সঙ্গে কুস্তি ধরবো, আমি পারবো, আমি পারবো। কুস্তি খেলার মুসলমান শুরু হয়ে যাবে। দিন দেয়া হলো, অমুক সময় অমুক টাইমে খেলা হবে। জুনাইদের আসলেন, জুনাইদ বীরের ভেসে চলে আসলেন। এইরকম ময়দান হলো, হাজার হাজার লোকজন জুনাইদের কুস্তি ধরা দেখার জন্য লোকজন চলে আসলেন। মুসলমান এই দাড়িওয়ালা আর টুপিওয়ালা জুনাইদকে এইবার যখন কুস্তি ধরার কয়েক মিনিট আগে যখন মাঠের মধ্যে প্রবেশ করেছে, জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, ও জুনাইদ, আমি তোমার সনে কানে কানে কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলবা? বলে আমার কথাটা একটু তুমি শোনো, কান দিয়া শোনো। এর জুনাইদ যখন কানটা গা দিছে গো, জুনাইদের কানে ধরে বলে, জুনাইদ রে, জুনাইদ শোনো, আমি তোমার সাথে কুস্তি ধরে পারবো না। তোমার বাহুর মধ্যে যে বল আছে, আমার গায়ে বল নাই। আমি নিশ্চিত তোমার সামনে পরাজয় মানবো, এমনকি তোমার এক হাতের বল আমার গায়ের মধ্যে নাই। তবে একটা কথা তোমারে বলি জুনাইদ, শোনো, ওই যে দেখো পাহাড়টা দেখা যায়, ওই যে একটা গাঁ দেখা যায়, ওই পাহাড়ের গা ঘেঁষে নবী বংশের কিছু মানুষ না খেয়ে আছে জুনাইদ। খোদার যন্ত্রণায় ছটফট করে সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষ গুলো না খেয়ে আছে জুনাইদ। জুনাইদ রে, জুনাইদ শোনো, আরে নবী বংশের মানুষ যদি মানুষের কাছে হাত পাতে, আরে আমার নবীর ইজ্জত লাগে গো। এই জন্য আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়তে। জুনাইদ রে, তুমি পারো একমাত্র নবী বংশের মুখে খাবার দিতে। জুনাইদ তুমি পারো এই নবী বংশের মুখে হাসি ফুটাইতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। দুনিয়ার মুসলমান, এর জুনাইদ যখন নবী বংশের মানুষের নামটা শুনেছে, জুনাইদ একটা
আজকে আপনার নাম শুনে পাগল হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বংশের মানুষ অনাহারে আছে, আপনার বংশের লোক অনাহারে আছে নবী গো, আমি কি দিয়া আপনাদের মুখে হাসি ফোটাইব নবী গো? ও মায়ার নবী, আমি জুনাইদ বাগদাদ নগরের শ্রেষ্ঠ খেলোয়াড়। যে মানুষটাই সে হাতের বল তার গায়ের মধ্যে নাই, এই লোকটা তো জীবনেও আমার সামনে পারবে না। আমি যদি পরাজয় মানি বাগদাদ নগরের সম্মান নষ্ট হয়ে যাবে, আমার ইজ্জতে লাগবে নবী গো। আর আপনার আশিক যদি জমিনের মধ্যে পরাজয় হয়, আমি কেমনে আপনার দরবারে মুখ দেখাইব নবী গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনাইদ বাগদাদী এক পাশে দাঁড়ায় ভাবতে লাগছে গো, চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া ডাকতে বলে আল্লাহ। একদিকে বাগদাদ নগরের মা, আর একদিকে নবীজির মা। আল্লাহ, আমি এখন কেমনে তার সঙ্গে কুস্তি লড়ব? নেফারি বাঁশি দিয়ে দিলেন, জুনাইদ বাগদাদী দাঁড়ায় রইলেন। ওই লোকটার সঙ্গে বুকটা মিলাইয়া দিছে, দুজন বুকের সঙ্গে বুকটা মিলাইয়া বুকের সঙ্গে ধরিয়া ডাকতে পারলা, এর নবী বংশের মানুষের মুখে খাবার দিতে হবে। নবী বংশের মানুষ পরিচয় দিছে, আমি কেমনে তারে পরাজয় করি, কেমনে তারে কষ্ট দিই, কেমনে তারে জমিনের মধ্যে ফেলি? না না, আমি জুনাইদ কোনদিন তারে জমিনের মধ্যে ফেলতে পারবো না, কারণ আমার নবীর ইজ্জতে যে লাগবে। জোরে জোরে বলো মারহাবা। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিঘনে আপন বলতে ও নবী ও নাই যে টাকা পয়সা করি কান্দিরে বাংলা, পাখি হলে উড়াল দিয়া যাইতাম রওয়া যায়, আমি পাখি হলে উড়াল দিয়া যাইতাম মদিনায়। আমার দয়াল নবী বিগলে, আমার মায়ার নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন সবাই বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী ও এর মদিনাতে আসেন আপনি, আমায় এতিম বানায়া, এই আশেকের প্রিয়ার মুসলমান। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, সেই নবীর ভালোবাসা দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা আছে কিনা? ও আশিকেরা শুনে নাও, আরে নবীর প্রেমে কেমনে পড়েছে মুসলমান শোনো, এরা মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। জুনাইদ প্রথমবার নিজেই পড়ে গেলেন জমিনের মধ্যে, এবার ওই লোকটা জুনাইদের বুকের উপর উঠিয়া উল্লাস করতে লাগলেন। জুনাইদ কোনো কথা বলে না, সবাই জুনাইদকে মুসলমান কথা শোনাইতে লাগলেন, জুনাইদকে গালমন্দ শোনাইতে লাগলেন।
জুনাইদ কোনো দিকে কর্ণপাত করলেন না। তার একটাই লক্ষ্য হলো দয়াল নবীর আশিক আছে আমার কাছে, আর নবীর আশিক যদি পরাজয় হয়ে যায় আমি কি জবাব দিব মদিনাওয়ালার কাছে? কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, এমন কিয়ামতের ময়দানে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, রে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, ভাই উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল কদম বিনে। এ দুনিয়ার মুসলমান পরাজয় মানল গো, দ্বিতীয়বারও আবার পরাজয় মানল, তৃতীয়বার আবার কুস্তি যখন করা হলো, ও মুসলমান শোনে না, জুনাইদ বাগদাদী তৃতীয়বারও পরাজয় হয়ে গেল, কুস্তিবীর পরাজয় হলো। রাসূলের আশিক নবী বংশের মানুষ, ও মুসলমান সৈয়দ গোষ্ঠীর মানুষ, কেমন মর্যাদা দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই জুনাইদের দিলের ভিতরে কেমন প্রেমটা ঢুকায়া দিছে। এবং পরাজয় হয়ে গেল, কুস্তিবীর পরাজয় হলো, নবী আশিক জিতে গেলেন, উল্লাসে মেতে উঠলেন, পুরস্কার হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। সবাই জুনাইদকে গালিবন্ধ শোনাইতে লাগলো। জুনাইদ এক কন্যারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সারে, আল্লাহ জীবনে কিছু করতে পারলাম না নবীর জন্য, আজকে নবীর কথা শুনিয়া নবীর আশিকরে আমি জয়বান, আমি আজকে বিজয় করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোষ্ঠীর মানুষ, আপনার দলের মানুষ, নবী গো আপনার বংশের মানুষ, সৈয়দ গোষ্ঠীর মানুষকে আমি সম্মান করলাম, আর ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ আমি বুকের মধ্যে লাগাইলাম। আর জীবনে আমি কোনোদিন কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন কাউকে আমি বুকের মধ্যে নিব না। আজ থেকে আর কুস্তি আমি জীবনে কারোর লাগে ধরবো না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, রাত্র হয়ে গেল, নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদের বলে মদিনা হলো গো। ও মায়ের নবী, আমি জুনাইদার জীবনে কোনোদিন কুস্তির মাঠে যাব না। আমি যে বুকের মধ্যে তোমার আশিকরে লাগাইছি গো, এই বুকের মধ্যে জীবন আর কোনোদিন আমি কাউকে লাগাইব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। রাত্রিবেলা শুয়ে আছে, নামাজ শেষ করে দোয়া করে রাহমাতাল লিল আলামিন জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা, প্রেম করিয়া ভুইল না জীবনে। বেলা ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ, ওরে না জানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে তোমরা, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা, প্রেম করিয়া
ওয়াসকরনি পাগল ছিল বতির জিদাত ভাঙ্গিল নবীজিকে না দেখল নয়নে হায় হায় নবীজিকে না দেখল নয়নে রাইখ মনে করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখ মনে প্রেম করিয়া ভুইল না জীবনে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ দুনিয়ার মুসলমান শুইনা রাত্র যখন গভীর হয়ে গেছে জুনাইদ বাগদাদী নামাজটা পড়ে শুয়ে আছে, মদিনাওয়ালা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাকতে বলে জুনাইদ, ও জুনাইদ ওঠো। জুনাইদ রে, আজকে নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আরে আমি আমার বংশের মানুষের না খেয়ে আছি। জুনাইদ রে, তুমি ইজ্জত করেছো, সম্মান করেছো, আমি নবী খুশি হইয়া মদিনায় থাকতে পারি নাই রে জুনাইদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ নবীর আশিকেরা শোনো গো, জুনাইদ গমের মধ্যে দেখতেছি রাসূলুল্লাহ ঘরের মধ্যে। রাসূলুল্লাহকে দেখলেন, উনি ঘুমের মধ্যে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। টাকা দেখে বলে জুনাইদ শোনো গো, শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আমি নবীজি আমি মক্কা মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির। তাকায় দেখ জুনাইদ স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলেন। এবার জুনাইদকে ডাকতে বলে জুনাইদ রে, এই তাকায় দেখো রব্বি কারীম এত খুশি হয়েছে আমাকে ভালোবাসার কারণে, আমার বংশের মানুষের সম্মান দেওয়ার কারণে। জুনাইদ রে, তোমার জান্নাতের মধ্যে বিশাল দালান কোঠা বাড়ি ঘরগুলো নির্মাণ করে রেখেছে। জুনাইদ তাকায় দেখে জান্নাতের মধ্যে সুন্দর বাড়ি ঘর করে রাখছে। জুনাইদ রে, তুমি শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা করে রাখছে তোমার জন্য। জুনাইদ শব্দের মধ্যে ডাকে, আর জুনাইদ না, ও জুনাইদ শুনে রাখো গো, এই নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর ওলির কাতারে লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান শোনো, ওলি আল্লাহদের কাছে গেলে নবীর প্রেম পাওয়া যায়, নবীজির ভালোবাসা পাওয়া যায়। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জুনাইদ বাগদাদী নবীকে ভালোবাসার কারণে এমন ভালোবাসা, এমন প্রেম করলো যে প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় একজন কুস্তিবীরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, এবার আল্লাহর ওলির কাছে আসিয়া আর একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল, চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাইতেছি, আজকে এই দরবারে আসছেন যারা, আউলিয়াদের কদমে যারা আসছেন, আদবে আউলিয়া বেআদবে আউলিয়া, আদবে যখন আল্লাহর ওলিদের কদমের মধ্যে থাকতে পারবেন। মুসলমান শোনো, এ দুনিয়ার মানুষ তৎকালীন জামানায় আল্লাহর ওলি গো, ও মুসলমান, এমন ভাবে তপস্যা করা শুরু হলো, এমন ভাবে আমল করা শুরু হলো, দুনিয়ার জিন্দেগি সব কিছু মিলিয়ে দিলেন আল্লাহর দরবারে। জুনাইদ সদা সর্বদাই মওলার প্রেমে কান্দে, মওলার জন্য পাগল। জুনাইদ আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার জিন্দেগি বাদ দিয়া এমন ভাবে রব্বুল কারীমের কদমে পড়ে গেলেন, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে কিছু ধরে ধরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তৎকালীন জামানার মধ্যে একজন চোর একাধিকবার চুরি করতে যে ধরা পড়লেন। নাম তার ছিল হাত কাটা সাবেত,
নাম কি? জোরে বলেন নাম। হাত কাটা সাবেত। উনি একবার চুরি করতে যে ধরা পড়েছে, ধরা পড়ার পরে ওনার হাতটা নেন, হাতটা কেটে দিছে, বাম হাতটা আছে। এই লোকটা চুরি করে খায়। একদিন জুনায়েদ বাগদাদী নিশি রাত্রে উনি এমন তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর ওলিরা আজকে আমাদের দেশের আলেম আলেম ওলামা গভীর মনোযোগ খেয়াল করবেন। আজকে ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করেন। আল্লাহর ওলিরা কারোর মুখাফেক কিনা আল্লাহর মুখাফেক কি? কারণ পীর কোন মাকসুদ নাই, মাকসুদ হচ্ছে আল্লাহ। এখানে এসেছেন আল্লাহ পাওয়ার জন্য, পীরের কদমে আছেন আল্লাহ আল্লাহ রাসূল চিনার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর পীরে যারে দয়া করে মোরদা দিল তার জিন্দা হয়। বলো পীরে যারে দয়া করে মোরদা দিল তার জিন্দা হয়। অকুলো দরিয়ার মাঝে ডুবানো কা ভেসে যায়। বলেন অকুলো দরিয়ার মাঝে ডুবানো কা ভেসে যায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত। বলেন দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। কামেল মুকামেল অলি দেখ না সে আশিকান। বল কামেল মুকামেল অলি দেখ রে ভাই আশিকান। যার কদমে গেলে পাবে পাবি নবীজির সন্তান। আর যার কদমে আসলে পাবি নবীজির সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাজি যাহু করে, আর পীর রাজি যাহু করে, আল্লাহ রাজি তার উপর। পীরকে রাজি খুশি করা এটা বড় জিনিস, অনেক লম্বা আলোচনা, ওদিকে যেতে পারবো না, সময় দিতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, পীর যদি একবার রাজি হয়ে যায়, পীরকে খুশি করে ধন সম্পদ দিয়ে খুশি করা যায় না। পীরের মহব্বত পায় এত সহজ নয়, পীরের ডানারে থাকা এত সহজ নয়। পীরের দিলের সঙ্গে দিল মিশাতে হয়। হাজার হাজার শত শত নাপাক দিল আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। পীরের কদমে দিলে নাপাক দিল জিন্দা হয়ে যায়। আর ওই জিন্দা দিলে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাবেত চুরি করতে আল্লাহর ওলির কদমে গো। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ধান ধরে কান্দে, আল্লাহ আমার মুরিদ গুলো তুমি বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। যত মুসিবত আছে তুমি দয়া করো আল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার যত মুরিদান আছে তুমি তাদের দেখে রেখো আল্লাহ। তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আল্লাহ অসহায় মানুষের সাহায্য করো। চোখের পানি ছেড়ে কান্দে। সাবেত চোর হাত কাটা সাবেত এই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকছে। ঢুকিয়ে ঘরের মধ্যে পাইছে কিরে মুসলমান শোনো, ঘরের ভিতরে যা পাইছে কয়েকটা জায়নামাজ, কয়েকটা পাঞ্জাবি, কয়েকটা মুসলমান তসবিহ, কয়েকটা টুপি। এবার আল্লাহর ওলিদের ঘরের মধ্যে এত বালাখানা নাই, বাড়ি গাড়ি নাই। মুসলমান শোনো, জমা জমি নাই, একদম অসহায় মুসলমান শোনো।
আল্লাহর ফকির, আল্লাহর মুসাফির, আল্লাহর গোলামেরা বলতেছিলাম দুনিয়ার মুকাফিকি হয় না, তার মুকাফিকি হয় আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আরালাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। আরে মদিনার পাগলেরা জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, সবাই বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে মদিনার পুবাল পশ্চিমে কই রাস ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না মদিনা, যে সহে না ওই গোলাম রে দাও দেখা নবীদেরই যে সহে না, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে, হায় হায় মিশে মায়ার সংসারে, বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল তুজাবি জামালিহি হাসনাত জামিয়া সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মহাপবিত্র ওরসে নববী, আজকের আল্লাহর ওলি দপ্তরে আপনাকে আমাকে আসার মতো এই গাজিয়া ওবাইদিয়া দরবার শরীফে
রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। এই দরবারে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আপনারা মনে করেন না পীরের দরবারে শুধু রহমত পাওয়া যাবে, গজবও পাওয়া যাবে। এখানে আদবের সঙ্গে আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এখানে আসতে হবে, আদব শিখতে হবে, আদব প্রদর্শন করতে হবে, পীরের খাসলাতে খাসলা ধরতে হবে। এই জন্য আমি অনেক বাইরে দেখলাম ঘুমাইতেছেন, শুধু শুধু বাড়ির ভিতর ঘোরাঘুরি করতেছেন, এলোমেলো ঘোরাফেরা করতেছেন। আমি অনুরোধ করবো, এখনো সময় আছে, এই জান্নাতের বাগান আঁকড়ে ধরেন। আল্লাহর ওলি যেখানে বসে আছেন, পীর সাহেব কেবলা বসে আছেন, তার সামনে সাতক পাখির মতো তাকায় থাকেন। রব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, জোরে বলুন আমিন। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, না নাই খবর শব্দের অর্থ হয় আলাদা অবস্থান করে মদর করে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের কাছে 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে দরবার শরীফে গদিশীল ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রওজা পাক দেখে আসলাম, ওখানে উনি শুয়ে আছেন, সব দেখতেছেন। আপনাদের সকলের কর্মকাণ্ড সব উপলব্ধি করতে পারেন, কারণ রাসূল নিজেই বলেছেন, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সালামের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে যিনি হাজির আছেন, আজকে সবচেয়ে জনাব মুফতি ওবায়দুল মুস্তাফা নকশবন্দি সাহেব, আজকে আল্লামা খাজা আজিজুল হকের বাড়ি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পীর কেবলা মুফতি জনাব নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম সব মুসলিম চন্দ্রকৃষ্ণ আশিকান জাকেরান দরকার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দাদের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করেছে। এখন আপনাদের সামনে আলোচনা যতই ভালো আলোচনা হোক, আসলে আপনাদের চোখে আসছে ঘুম, কারণ আপনারা সন্ধ্যা থেকে শুরু করে, আসর থেকে শুরু করে পর্যন্ত আপনারা আলোচনা শুনতেছেন। আলোচনা অনেক ওলামা ইকরাম করেছেন। আমাদের মুখ্য বিষয় হলো, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। তাজকির রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যাদের মধ্যে ছিল, অধিকাংশ আল্লাহর ওলি বিদায় হয়ে গেছে, কারণ আমাদের উপরে গুসা হয়ে, এই জাতির উপরে গুসা হয়ে অনেক হক্কানি আলেম ওলামা আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। এই জাতির উপরে গুসা হয়ে অনেক পীর সাহেব কেবলা বিদায় হয়ে গেছেন, কারণ তারা পর্দা নিছে, আমাদের কর্মে কাণ্ডে তারা খুশি না। আর যারাও আছে, আমাদের যে অবস্থা দেখতেছি, এর মধ্যে আমার মনে হয় যে আমাদের হক্কানি ওলি আল্লাহগণ, আমাদের যাও 2-4 জন আছে, তারাও বিদায় নিয়ে নেবে, কারণ আমাদের অবস্থা ভালো না। আমাদের ভিতরে লোভ, লালসা, প্রেম প্রীতি এগুলো স্বয়ংভাবে ঢুকছে। আল্লাহ রাসূলের প্রতি মহব্বত নাই, প্রেম নাই, দুনিয়াবি হয়ে গেছি। এই দুনিয়াবি কারণে আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াবি থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করে, ওলি আল্লাহদের সাথে যেন থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ولا يعني سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওরসে মোবারকে হাজির হওয়ার তৌফিক দান করল। ওরস শব্দের অর্থ মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, এই মহান আত্মাগুলো, তাদের মুরিদান মুসলমান আল্লাহর হক্কানি ওলি আল্লাহদের মিলন মেলাকে বলা হয় ওরস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দুলহান দুলানি বাসর, ওরস শব্দের অর্থ হলো বাসর। কেউ বলে মেলা, আশুক মাসুকের মিলন মেলা। এই মেলার মধ্যে মুসলমান শোনো, রব্বি কারীম দয়া করে মায়া করে অসংখ্য অসংখ্য হক্কানি আলেম ওলামাদের রূহ, হক্কানি ওলিদের রূহ, জীবিত মানুষ, মৃত্যু মানুষের রূহে একত্রিত হয়। যে মেলাটা হয়, যেখানে একত্রিত হইয়া
আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম দরিয়ার মধ্যে ডুব দেওয়া হয়। সেই মেলাটাকেই বলা হয় ওরস মোবারক। ও মুসলমান শোনো, এই ওরসের ওই যে বললাম বাসর ঘর যেটা দুলহান দুলানিয়া ককার হয়ে যায়, আর কেউ থাকে না এই পৃথিবীর মধ্যে। মুসলমান শোনো, মহান আল্লাহ ওলিদের আত্মা মুবারক আর এই দুনিয়ার জীবিত মানুষের একসঙ্গে সঙ্গ মেলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা জানি দুনিয়া থেকে মানুষ যখন মারা যায়, ও বলো মুসলমান শোনে না, রাসূল বলেন আল্লাহর ওলিদের বিষয়ের আমাদের জীবন আমাদের মরণ আর তাদের মরণ এক নয়। রাসূল বলেন মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, এক মুসলমান নামাজের আগাল নাই, হজের আগাল নাই, যাকাতের আগাল নাই। আল্লাহ বলে আলা সাবধান, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহ বলে আলা, নবীজি বলে আলা। ও মুসলমান শুনে নাও, সাবধান সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। কারণ ওলিদের বিষয়ে বলতে যা বলেছেন, কোন মুসলমান নামাজের আগাল নাই, হজের আগাল নাই, যাকাতের আগাল নাই। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 60 নম্বর আয়াত, এখানেও বলে আলা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হাদিসেও বলে আলা সাবধান হয়ে যাও, কোরআনেও বলে আলা সাবধান হয়ে যাও। কাদের বিষয়ে কথা বলতে যায়? আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে যায়। লা নাই খবর শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে মজার উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন তাদের কোনো টেনশন নাই, প্রেশানিত নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি যতই চিন্তায় থাকি, ও মুসলমান, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর কামেল পীর এই দুনিয়ার মধ্যে, ও মুসলমান, আবার পীর বললে অনেকে বলবে হুজুর পীর তো কোরআনের মধ্যে নাই। ঠিকই বলেছেন বাবা, পীর হলো ফার্সি ভাষা, পীর তো কোরআনেও কোথাও পাবেন না। কারণ কোরআনে আছে মুর্শিদ, আর আরবিতে ফার্সিতে আছে মুসলমান পীর, পীর, আর ইংরেজি আসছে গার্জিয়ান, বাংলা অভিভাবক, এক কথায় মুরব্বী গার্জিয়ান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, শোয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। কামেল পীর যে জনে মরে না সে জনে, দেখো না হাদিসে কুরআন খুঁজিয়া, হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা কামেল পীর মরে না। কানার দল কোরআন হাদিস পড়ে না, তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। বলেন তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। লা ইলাহা, একটু সাউন্ডটা বাড়াও, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো, ও মুরব্বি ইকরাম, আমার বাজারেরা শুনে নাও। এমন মহানবী ভাগ্য চোখ ভাগ্য গুণে পাওয়া যায়। কারণ এই বাংলাদেশটা হলো ওলি আল্লাহদের দুইটা দেশ হলো, একটা দেশ সোনার মদিনা, এক দেশে আগমন করেছে অসংখ্য নবী, একটা দেশ সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলি। ওরে মুসলমান, আমরা সস্তায় পাইছি পীর পয়গম্বর, পীর ওলিগণ। এই জন্য আমাদের অনেকেই আমরা দাম বুঝলাম না, এর মর্যাদা বুঝলাম না। এই পীর ওলি আল্লাহ এই সিলেট অঞ্চলের সিলেট বিভাগ, মুসলমান ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিবাড়িয়া জমি, যেটা চট্টগ্রাম বিভাগের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। অতি সস্তায় পেয়েছি, মনে করি এটা দাম নাই, দাম নাই। মুসলমান এমন হতো যদি, ও মুসলমান, যদি কাশ্মীরে যাইতে হতো, মুসলমান আজমিরে যাইতে হতো, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে যদি যাইতে হতো,
আমরা বুঝতাম কত যন্ত্রণা, কত জ্বালা। মহাত্মগুণে এমন এমন মহান বান্ধবকে পেয়েছি, এই শুকরিয়া আদায় করে চিরকাল শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। বিশ্বাস করেন না? কে কে তো হাত তোলেন? মারহাবা। বিশ্বাস করেন? কে কে তো হাত তোলেন? নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহর ওলিরা মন গড়া কথা বলে না, আল্লাহর ওলিরা মন গড়া চলে না। আল্লাহর ওলিদেরকে বলায়, কে বলায়? রব্বুল কারীম বলায়। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের সঙ্গে মিশতে চাই কি চাই না? আর জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা কথা বলতে হয়। আর এই ওলি আল্লাহ হতে